कनकावदातु संकीर्तनैकपीतरो कमलायताक्षु विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगते प्रियकरो करुणावतारो नमः त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सवित्राय सपुत्राय सकलत्राय ते नमः। कलिजुग पावन अवतार श्री श्री गौरांग महाप्रभुर জীবন চরিত্র নিয়ে যে প্রথম গ্রন্থটি হয়েছিল সেই গ্রন্থটি ছিল শ্রী চৈতন্য ভাগবত। এই গ্রন্থর রচয়িতা ছিলেন শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভুর আজ্ঞাতে তিনি এই গ্রন্থখানি রচনা করেছিলেন। বিভিন্ন শাস্ত্র গ্রন্থ থেকে জানা যায় মহাপ্রভু আবির্ভাবের 22 বৎসর পরে অর্থাৎ 1429 শকাব্দে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের দ্বাদশীতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর আবির্ভাব হয়েছিলেন, তিনার জন্ম হয়েছিল। বৃন্দাবন দাস ঠাকুরের পূর্বপুরুষগণ তাদের নিবাস ছিল বর্তমান যেটা বাংলাদেশ বলি আমরা, সেই বাংলাদেশের শ্রীহট্টে। পরে তারা কুমারহট্টে এসে বাস করেন, তারপরে হালি শহরে গিয়ে বসবাস করেছিলেন। বিভিন্ন শাস্ত্র হইতে এই সিদ্ধান্তটা আমরা জানতে পেরেছি। হালি শহরের নতি গ্রামে নারায়ণী সুত ঠাকুর বৃন্দাবন দাস ভুবন বিখ্যাত। এই ত্রিভুবনের সবাই জানেন এই বৃন্দাবন দাস ঠাকুরের মহিমার কথা। আমাদের মহাজনগণ বলছেন যে তিনি ব্যাস অবতার। নীতি গ্রামে জন্মস্থান স্থিতি দেনুরাতে শ্রী চৈতন্য ভাগবত কৈলা প্রচারিতে। তিনি শ্রী চৈতন্য ভাগবত প্রচার করার জন্যই তেনার আবির্ভাব হয়েছিল, জন্ম হয়েছিল। শ্রীল বৃন্দাবন দাস ঠাকুরের পিতার নাম ছিল বৈকুণ্ঠনাথ। তবে মতান্তরে বৈকুণ্ঠনাথ বিপ্র, মতান্তরে দিয়েছেন বৈকুণ্ঠ দাস বিপ্র। প্রেমবিলাস গ্রন্থের 23 অধ্যায়ের আমরা দেখতে পাই লেখা ছিল কুমার হট্টবাসী বিপ্র বৈকুণ্ঠ দাস দিহু তার সহিত নারায়ণের হইল বিবাহ। তাহার উদরে জন্মিলা বৃন্দাবন দাস শ্রী চৈতন্য ভাগবত করিতে প্রকাশ। তাহলে এখানে পিতার নাম বৃন্দাবন দাস ও লেখা আছে। হ্যাঁ, বিপ্র হয়েও যদি কেউ ভগবানের দাস হইতে পারে এবং নামের শেষে যদি কেউ দাস উপাধি দেয় তাতে তো কোনো অসুবিধা নেই, ক্ষতিরও কিছু নেই। আসুন
আমরা আজ সেই বৃন্দাবন দাস ঠাকুরের জীবনী কথা কিঞ্চিত আস্বাদন করব। বৃন্দাবন দাস যবে আছিলেন গর্ভে, তাহার পিতা বৈকুণ্ঠ দাস চলি গেলা স্বর্গে। বৃন্দাবন দাস ঠাকুর যখন মাতৃগর্ভে ছিলেন, তখনই তিনার পিতা নিত্যধামগত হয়ে গিয়েছিলেন। ভাতৃকন্যা গর্ভবতী পিতৃহীন দেখি, আনিয়া শ্রীবাস নিজ গৃহে দিলা রাখি। শ্রীবাস পণ্ডিতের বড় ভাইয়ের মেয়ে ছিলেন নারায়ণী। যখন দেখলেন যে নারায়ণীর বাবাও মারা গিয়েছেন, এদিকে নারায়ণীর স্বামীও মারা গিয়েছেন, তখন তিনি নিজের শ্রীবাস পণ্ডিত তিনার ঘরে এনে রাখতে দিলেন, জায়গা দিলেন। আমরা জানি যে শ্রীবাস পণ্ডিতেরা 4 ভাই ছিলেন: শ্রীবাস, শ্রীরাম, শ্রীপতি আর শ্রীনিধি। এই 4 জনের কথা জানা যায়। শ্রীবাস পণ্ডিত বড় ভাই, নলিন পণ্ডিতের কন্যা ছিলেন এই নারায়ণী দেবী। শ্রীবাস পণ্ডিতের বড় ভাই নলিন পণ্ডিত, নলিন পণ্ডিত। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু গয়াধাম করি যখন আসলেন, তারপরে শ্রীবাসের অঙ্গনে যখন মহাপ্রভু মহাপ্রকাশ হলেন, তখন নলিনী পণ্ডিত মারা গিয়েছিলেন, এটা জানা যায়। নারায়ণী দেবী তখন শ্রীবাস পণ্ডিতের বাড়িতে ছিলেন। তো কোনো কোনো গ্রন্থে বলছেন যে তখন তার বয়স 4 বৎসর ছিল। সম্মুখে দেখে নেকে বালিকায় আপনি, শ্রীবাসের ভাতৃসুতা নাম নারায়ণী। বালিকা 4 বৎসরের বালিকা ছিলেন, সামনে দেখলেন নারায়ণ। যদ্যপিও বৈষ্ণব জগতে যার ধ্বনি, চৈতন্য অবশেষ পাত্র সেই নারায়ণী। অর্থাৎ মহাপ্রভুর প্রসাদ পাওয়ার পরে তিনার ভোজন থলিতে যে সমস্ত প্রসাদ থাকত, সব নারায়ণী দেবী পেতেন। এই জন্য অবশেষ পাত্র বলা হয়েছে। সর্বভূত অন্তর্যামী প্রভু গৌরচাঁদ, আজ্ঞা কইলা নারায়ণী কৃষ্ণ বলি কাদ। নারায়ণী দেবীর বয়স যখন 4 বৎসর ছিল, মহাপ্রভু তখন শ্রীবাস অঙ্গনে প্রকাশ হয়েছিলেন, মহাপ্রকাশ রূপ ধারণ করেছিলেন এবং নারায়ণী দেবীকে বললেন যে তুমি কৃষ্ণ বলে কাঁদো। 4 বৎসরের সেই উন্মুক্ত চরিত্র, হা কৃষ্ণ বলিয়া কাঁদে নাহিক সম্বিত। মহাপ্রভু আদেশ করার সঙ্গে সঙ্গে সেই নারায়ণী হা কৃষ্ণ বলিয়া কাঁদতে শুরু করে দিয়েছিলেন। অঙ্গবহি পরে দ্বারা পৃথিবীর তলে, পরিপূর্ণ হইল স্থল নয়নের জলে। এমনভাবে কান্না শুরু করলেন যে তিনার অশ্রুধারা পৃথিবী মানে মাটি ভিজে গিয়েছিল নয়নের জলে। তারপরে তার কিছুদিন পরে মহাপ্রভু আবার মহাপ্রকাশ করলেন। তো প্রথম যখন মহাপ্রকাশ করেছিলেন তখন নারায়ণীর বয়স 4 বৎসর ছিল, কিন্তু তারপরে যখন মহাপ্রকাশ করলেন তখন হয়তো একটু বেশি বয়স ছিল। সেই সময়ে মহাপ্রভু তিনার চর্বিত তাম্বুল নারায়ণী দেবীকে
দিয়েছিলেন, এটাও পাওয়া যায় শাস্ত্রে। মহানন্দে খাও সবে হরষিত হইয়া, মহাপ্রভু পান তাম্বুল চর্বণ করে সেই অধরামৃত ভক্তদেরকে দিয়েছিলেন, দিয়ে বলেন নাও এটা তোমরা সেবা করো। মহানন্দে খাও সবে হরষিত হইয়া, কোটি চন্দ্র শরদ মুখের দ্রব্য পাইয়া, সবাই তখন আনন্দ মনে খেতে শুরু করলেন। ভোজনের অবশেষ যতেক আছিল, নারায়ণী পুণ্যবতী তাহা সে পাইল। মহাপ্রভু ভোজনের অবশিষ্ট সমস্ত দ্রব্য নারায়ণী দেবী লাভ করেছিলেন, পেয়েছিলেন। শ্রীবাসের ভাতৃসুতা বালিকা অজ্ঞান, তাহারে ভোজন শেষ প্রভু করেন দান। 4 বৎসরের বালিকা, তো তার আর কি জ্ঞান আছে, কিন্তু মহাপ্রভু তিনার ভোজনের অবশেষ সবকিছু একে দান করতেন। পরম আনন্দে খায় প্রভুর প্রসাদ, সকল বৈষ্ণব তারে করেন আশীর্বাদ। মহাপ্রভুর প্রসাদ তিনি পেয়েছিলেন, সমস্ত বৈষ্ণবগণ তারা আশীর্বাদ করেছিলেন সেই নারায়ণী দেবীকে। ধন্য ধন্য এই সেই সেবিলা নারায়ণ, বালিকা স্বভাবে ধন্য কইলা তার জীবন। ভগবান মহাপ্রভু নারায়ণী দেবীকে বাল্যকালী কৃপা করলেন। খাইল প্রভুর আজ্ঞায় হইয়া নারায়ণী, কৃষ্ণের পরমানন্দে কাঁদে দেখি শুনি। হেন প্রভু চৈতন্য আজ্ঞার প্রভাব, কৃষ্ণ বলি কাঁদে অতি বালিকা স্বভাব। অদ্যপিয় বৈষ্ণব মণ্ডলে যার ধ্বনি, গৌরাঙ্গের অশেষ পাত্র অবশেষ পাত্র দেবী নারায়ণী। তাই নারায়ণী দেবীর মহিমার কথাও বর্ণন করে গিয়েছেন চৈতন্য ভাগবতের মধ্যলীলাতে আমরা দেখতে পাই। এই নারায়ণী সম্পর্কে কবি কর্ণফুল তিনার গৌর গুণোদ্দেশ্যে দীপিকা নামক গ্রন্থেতে লিখেছেন, অম্বিকায়া সসায়ামি নামনা শীলো কিলিম্বিকা, কৃষ্ণয়োচিষ্ট প্রভু জ্ঞানা শ্রীমং নারায়ণী মাথা। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকালে ব্রজলীলাতে যিনি অম্বিকা ভগিনী ছিলেন এবং যিনি শ্রীকৃষ্ণের উচ্ছিষ্ট প্রতিদিন ভোজন করিতেন, সেই কিলম্বিকাই নবদ্বীপ লীলাতে এসে নারায়ণী দেবী রূপে অবতীর্ণ হয়েছিলেন। শ্রীবাস পণ্ডিতের ভাতৃপুত্রী রূপে এসেছিলেন। শ্রীমৎ মহাপ্রভু যখন নারায়ণীকে অধরামৃত দিয়েছিলেন, তখন তাহার বিবাহ হয় নাই বলে কিছু কিছু গ্রন্থেতে জানা যায়। মুরারি গুপ্তের একটা চরকা হইতে জানা যায় যে শিবাস ভাতৃ তনয়ায় অভর্তিকা মধুর ধাভি হরির প্রাপ্য প্রসাদঞ্চ রত নারায়ণী সুবাহা। এই শ্লোকে অভর্তকা শব্দের অর্থ হল যাহার ভর্তা বা পতি এখনো হয় নাই, অর্থাৎ যিনি এখনো অবিবাহিতাই আছেন, বিবাহ হয় নাই। অবিবাহিতা নারীকেই বোঝানো হয়।
যাহার স্বামী মারা গিয়াছে তাকে কখনো অবর্তিকা রূপে বোঝানো হয় না। সুতরাং নারায়ণী তখন অবিবাহিতা কুমারী ছিলেন, এইটা অনুমান করা যাচ্ছে। বিভর্তিকা বলা হয় যিনি বিধবা, বিভর্তিকা। অভর্তিকা মানে যাহার স্বামী নাই। ব্যাপারটা হচ্ছে, আসল হলো শব্দটা হলো ভর্তা। ভর্তা শব্দের অর্থ হলো স্বামী বা পতি। আবার ধব শব্দের অর্থ স্বামী বা পতি হয়ে থাকে। যেই নারীর স্বামী মরিয়া গিয়াছে তাকে বিধবা বলা হয়। কখনো তাকে অধবা বলা হয় না, কারণ অধবা শব্দের অর্থ হলো অবিবাহিতা কুমারী কন্যা। যে পুরুষের পত্নী মরিয়া গিয়াছে তাহাকে বিপত্নী বলা হয়, তাকে কখনো অপত্নীক বলা হয় না। এই স্থলে নং, এই যে নৈশ্বর্ত সূচক বার্তকম বি উপসর্গ যোগ হয়েছে এবং এই বি উপসর্গর দ্বারা শব্দের অর্থ হচ্ছে যাহা পূর্বে ছিল কিন্তু এখন নাই। অর্থাৎ সদভা পতি আছে, বিধবা পতি মারা গিয়েছে। কিন্তু নৈয়ার্থ সূচক অশব্দের একটি ভিন্ন রূপ ব্যঞ্জনার্থক আছে দেখা যায়। যদি কে বলে অপুত্রক, যাহার পুত্র কখনো জন্মে নাই তাহাকে অপুত্রক বলা হয়। যাহার পুত্র জন্মিয়া মরিয়া গিয়াছে তাহাকে মৃতপুত্রা বলা হয়, মৃতপুত্র। কিন্তু অপুত্র কখনো বলা হবে না। ঠিক তেমনিভাবে কেউ কেউ বলেন অভর্তিকা, যাহার কোনো সভার্তিকা। অভার্তিকা, যাহার কোনো সহোদর ভাই জন্মে নাই, অভার্তিকা। অপত্নীক, যিনি এখনো বিবাহ করেন নাই, কুমার আছে। তাই উদ্ধব দাসের একটি পদ থেকে আবার জানা যায়, প্রভুর চর্চিত পান স্নেহ বসে কইলা দান, নারায়ণী ঠাকুরানীর হাতে, নারায়ণী ঠাকুরানীর হাতে। রে শৈশবে বিধবা ধনী, শারদী সতী শিরোমণি, সেবন করিলা সেই চর্চিতে, সেবন করিলা সেই চর্চিতে। আবার উদ্ধব দাস পদকর্তার গানের মধ্যে পাওয়া গেল যে মহাপ্রভু যখন চর্বিত প্রসাদ পান্তাম্বুল নারায়ণীকে দিয়েছিলেন তখন তিনি বিধবাই ছিলেন, একথা বলছে। সে যাই হোক, আমরা দেখতে পেলাম যে বৃন্দাবন দাস ঠাকুর যখন মাতৃগর্ভে তখন তিনার পিতৃবিয়োগ হয়েছিল, অর্থাৎ তিনি বিধবা নারায়ণীর গর্ভ হইতেই ভূমিষ্ঠ হয়েছিলেন, একথা। ভগবানের লীলা তো বোঝা বড় ভার, সাধারণ মানুষ কি বিচার করবে। এই জন্য আমাদের মহাজনগণ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, বুঝেছেন। বলছেন বিশ্বাস করিয়া শুনো চৈতন্য চরিত, তর্ক না করিও তর্কে হইবে বিপরীত। ভবসিন্ধু তরিবারে আছে যার চিত্ত, শ্রদ্ধা করি শুনো সেই চৈতন্য চরিত। মহাপ্রভু লীলাকথারা শ্রদ্ধা সহিত, ভক্তি সহিত, প্রেমের সহিত শ্রবণ করাটা আমাদের শ্রেয়। অতঃপর আমরা দেখতে পেলাম
ব্রাহ্মণ পণ্ডিত বহুল্য সমাজ এই মধুদ্রম দ্বীপ। সেখানে মামগাছি নামক একটি ক্ষুদ্র পল্লী ছিল। মহাপ্রভুর প্রিয় ভক্ত বাসুদেব দত্তের একটি ঠাকুরবাড়িও সেখানে ছিল। সেই বাসুদেব দত্ত দরিদ্রা বিধবা নারায়ণীর উপরে সেই ঠাকুর সেবার ভার অর্পণ করিয়াছিলেন। তাই শিশুকাল হইতে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মামগাছি ঠাকুর বাড়িতেই বাস করিতেন এবং সেই গ্রামের ভদ্রপল্লীতেই বৃন্দাবন দাস ঠাকুর বড় হলেন। প্রথমেই পাঠশালাতে বাল্য শিক্ষা আরম্ভ হল। বাল্যকালের বিদ্যাভ্যাস শেষ করলেন। তারপরে চতুষ্পদীয় সংস্কৃত ভাষার পাণ্ডিত্য তিনি লাভ করেছিলেন। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর নীলাচল হইতে যখন নিত্যানন্দ প্রভুকে নাম প্রেম প্রচারের উদ্দেশ্যে গৌরদেশে পাঠিয়েছিলেন, সেই সময়ে শ্রীল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় নিত্যানন্দ প্রভুর সঙ্গে তিনি কিছুদিন ছিলেন, গৌরমণ্ডলে ছিলেন, নাম প্রেম প্রচারে এবং পরমানন্দ লাভ করেছিলেন। সেই সময়ে তিনি নিত্যানন্দ প্রভুর নিকট থেকে দীক্ষা গ্রহণ করেছিলেন, একথাও জানা যায় চৈতন্য ভাগবতের আদিলীলার প্রথম অধ্যায়ের 57 নম্বর পয়ার হইতে। সংসারেরও পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদের। বৈষ্ণবেরও পায়ে মোর এই নমস্কার, জন্মে জন্মে প্রভু মোর হোক বলরাম। বৈষ্ণবের পায়ে মোর এই মনস্কাম, জন্মে জন্মে হোক মোর প্রভু বলরাম। কবি কর্ণফুল তাহার গৌর গণদেশ দীপিকা নামক গ্রন্থেতে লিখলেন যে বেদব্যাস যো এবং অসিদ্ধাস বৃন্দাবন অধুনা শাখা ইয়ং কুসুমা প্রিয় কার্যান্তরস্থ সমাবেশ। যিনি পূর্বে বেদব্যাস ছিলেন, তিনি অধুনা বৃন্দাবন দাস রূপে আবির্ভাব হয়েছেন। ব্রজেও কুসুমাপীর নামক কৃষ্ণ সখাও তাহার মধ্যে এসে প্রবেশ করেছেন। দুজনের মিলিত তনু হলেন এই বৃন্দাবন দাস ঠাকুর মহাশয়। এই তত্ত্বটি আরো কয়েকটি স্থানেও আলোচনা করা আছে। আর নিত্যানন্দ প্রভু তো স্বয়ংই জানেন কে কোন অংশ কোন অবতার নিয়ে আসছেন, সবই জানেন। তাই নিত্যানন্দ প্রভু এই চৈতন্য অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনী চরিত্র লিখে একখানা গ্রন্থ রচনা করার জন্য বৃন্দাবন দাস ঠাকুরের উপরে দায়িত্ব দিয়েছিলেন, ভার দিয়েছিলেন, অর্পণ করেছিলেন। এই কথাও লেখা আছে চৈতন্য ভাগবতের আদিলীলার প্রথম অধ্যায়ের 60 নম্বর পয়ারের মধ্যে। অন্তর্যামী নিত্যানন্দ বলিলা কৌতুকে, চৈতন্য চরিত্র কিছু লিখহ পুস্তকে। নিত্যানন্দ স্বরূপের আজ্ঞা করি শিরে, সূত্রমাত্র লিখি আমি কৃপা অনুসারে। নিত্যানন্দ প্রভুর আজ্ঞা পেয়েই তিনি এই গ্রন্থ রচনা করতে আরম্ভ করেছিলেন। তাহার আজ্ঞায় আমি কৃপা অনুরূপে কিছু মাত্র সূত্র আমি লিখিলাম পুস্তকে। সূত্ররূপে প্রথমে লিখেছিলেন। সেই প্রভু কলিযুগে অবধূত রায়, সূত্রমাত্র লিখি আমি তাহার আজ্ঞায়। নিত্যানন্দ প্রভুর আজ্ঞাতে যিনি লিখেছিলেন মহাপ্রভুর জীবনী কথা, সেটা আমি সেখানে লিখে গেলেন। চৈতন্য কীর্তন স্ফুরে শেষে নিত্যানন্দ কৃপায়, যশের ভাণ্ডার বৈশে শেষের জিব্বায়। শেষ বলতে এখানে শেষ নাগ বা অনন্ত নাগ বা শেষশাহী বিষ্ণু,
এই কথা বলতে চাচ্ছেন যে চৈতন্য কীর্তন স্ফুরে শেষের কৃপা মানে নিত্যানন্দ বা শেষাই বিষ্ণু বা শেষনাগ অনন্তনাগের কৃপায় চৈতন্য চণ্ডীর পূর্ণ শ্রবণ চরিত্র ভক্ত প্রসাদে সে স্ফুরে জানিবে নিশ্চিত। তিনি মহাপ্রভুর পার্ষদগণ ভক্তদের সঙ্গে বসে আলোচনা করে তাদের মুখ থেকে শুনে সেই সমস্ত লিখেছিলেন, যারা যারা মহাপ্রভুর সঙ্গে যে যে লীলা করেছিলেন সেই কথা শুনে শুনে। বেদগুজ্জ চৈতন্য চরিত্র কেবা জানে, তাহা লিখি যাহা শুনিয়াছি ভক্তগণ স্থানে। অতএব ভগবানের লীলা ভগবানই জানেন, তবুও ভক্তদের মুখ থেকে শুনিয়ে ভক্তদের কৃপায় আমি লিখিয়াছিলাম, এই কথা বলছেন। চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি, তাহার কৃপায় যে বলিলেন তাহাই আমি লিখি। ভগবানের লীলা কথার আদি মধ্য অন্ত খুঁজে পাওয়া যায় না, তথাপিও তিনার কৃপাতে আমি যতটা কৃপা করেছিলেন ততটাই লিখেছিলাম। মন দিয়ে শুনো ভাই শ্রী চৈতন্য কথা, ভক্ত সঙ্গে যে যে লীলা কইলা যথা তথা। মহাপ্রভু ভক্তদের সঙ্গে যেখানে যেখানে যে লীলা করেছিলেন, যে যে স্থানে বিহার করেছিলেন, আমি ভক্তদের মুখের থেকে যেভাবে শুনেছি সেভাবেই আমি লিখে গিয়েছি। ত্রিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম, আদি খণ্ড, মধ্য খণ্ড, শেষ খণ্ড নাম। বললেন আমার এই গ্রন্থতে আমি মহাপ্রভুর লীলাটা 3 খণ্ডে করেছি। প্রথমে হলো আদিখণ্ড, তারপরে মধ্যখণ্ড, তারপর শেষ খণ্ড। আদিখণ্ডে প্রধান বিদ্যার বিলাস, মহাপ্রভুর আবির্ভাব থেকে বিদ্যাবিলাস পর্যন্ত আদিখণ্ডে লেখা হয়েছে। মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ, মধ্যখণ্ডে গয়া থেকে আসার পরে যে তিনি হরিনাম প্রকাশ করেছিলেন, জগাইমদে উদ্ধার, কাজী উদ্ধার আদি করেছিলেন সেই কথা। শেষ খণ্ডে সন্ন্যাসরূপে নীলাচলে স্থিতি, এবং শেষে মহাপ্রভু যে 18 বছর নীলাচলে ছিলেন সেইগুলা বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছেন। নিত্যানন্দ স্থানে সমর্পিলা গৌরকৃতি। তাই নিত্যানন্দ প্রভুর কৃপাতে তিনি গ্রন্থ রচনা করেছিলেন, নিত্যানন্দ প্রভুর কাছেই তিনি সমর্পণ করলেন এই গ্রন্থ। বৃন্দাবন দাস ঠাকুর নিত্যানন্দ প্রভু এবং অন্যান্য বৈষ্ণবগণের মুখ হইতে গৌরলীলার কথা শ্রবণ করে করে এই গ্রন্থটি তিনি লিপিবদ্ধ করেছিলেন, পাণ্ডুলিপি করেছিলেন, এবং তিনি প্রথমে নাম দিয়েছিলেন এই গ্রন্থের চৈতন্য মঙ্গল। এটা চৈতন্য চরিতামৃত আদিলীলার 21 পরিচ্ছেদের 54 নম্বর শ্লোকেতে আমরা দেখতে পেয়েছি। পয়ারে ওখানে লেখা আছে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, বৃন্দাবন দাস নারায়ণের নন্দন চৈতন্য মঙ্গল সে যে করিলা রচন। তাহলে প্রথমে মহাপ্রভুর জীবনী নিয়ে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় যে গ্রন্থটি রচনা করেছিলেন তার নাম দিয়েছিলেন শ্রী চৈতন্য মঙ্গল। পাণ্ডুলিপি হলো সেই গ্রন্থ সিধাম বৃন্দাবনে পাঠানো হলো। ব্রজবাসী বৈষ্ণবগণ, মহাত্মাগণ, বাবাজিগণ তারা যখন এই গ্রন্থটি পড়লেন, পরে দেখলেন যে ব্রজের শ্রীকৃষ্ণলীলার সহিত গৌরলীলার বহু স্থানেই মিল আছে। তাই ধামবাসী বৈষ্ণবগণ বললেন যে এই গ্রন্থের নাম পরিবর্তন করা হোক এবং এই গ্রন্থের নাম চৈতন্য ভাগবত দেওয়া হোক। সেই থেকে গ্রন্থের নাম চৈতন্য ভাগবত রাখা হয়। এই জন্যই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত গ্রন্থেতে বললেন যে বৃন্দাবন দাস নারায়ণীর নন্দন চৈতন্য মঙ্গল শেষে করিলা রচন। এই কথাটাও ঠিক আছে, ভুল নাই।
যাই হোক, বৃন্দাবনবাসী বৈষ্ণবগণের অনুরোধে তারপরে গ্রন্থের নাম পরিবর্তন করে দেওয়া হলো শ্রী চৈতন্য ভাগবত। বৃন্দাবন দাস ঠাকুর মহাপ্রভুর সময়কালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি সচ্চোখে মহাপ্রভুকে দর্শন করার সুযোগ পেলেন না। ওই সময় জন্মগ্রহণ করা সত্ত্বেও সুযোগ পেলেন না, কারণ মায়ের সেবা করতেন এবং শ্রী বিগ্রহের সেবা করতেই তিনি ব্যস্ত ছিলেন, যার ফলে নীলাচলে যাওয়ার মতন তিনার সুযোগ হয়ে ওঠেনি। মামগাছিতেই তিনি অবস্থান করতে শুরু করেছিলেন। যদিও মহাপ্রভুকে দেখার জন্য খুব ব্যস্ত ছিলেন, কিন্তু তিনি তাহা সময় করে উঠতে পারলেন না। এই জন্য তিনি নিজেই আদিলীলার অষ্টম অধ্যায়ের 284 নম্বর শ্লোকেতে তিনি নিজে লেখছেন, হইল পাপিষ্ঠ জন্ম, না হইল তখনে হইলাম বঞ্চিত সেই মুখ দর্শনে। জন্ম তো হইল, কিন্তু মহাপ্রভুর শ্রীবদনটা দর্শন করতে পারলাম না। হইল পাপিষ্ঠ জন্ম, তখনে না হইল হেন মহা মহোৎসব দেখিতে না পাইল। মহাপ্রভু যে যে মহোৎসব যে যে স্থানে করেছিল, সেগুলোও আমি দেখতে পেলাম না, বঞ্চিত হয়ে গেলাম। ছিল বৃন্দাবন দাস ঠাকুর খুব দৈন্যের মূর্তি ছিলেন। তেনার অসাধারণ দৈন্যের কথা তিনার এই লিখনির মধ্যেই বোঝা যায়। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাস তুচ্ছ পদ যুগ গান। এই পয়ের দ্বারাই বোঝা যায় যে তিনার মধ্যে কতটা দৈন্য ছিল, এবং তাহার দৈন্য এটা সত্যিকারের দৈন্য ছিল, এটা কোনো কপটতা ছিল না। এই সমস্ত উক্তির মাধ্যমেই বোঝা যায় যে তিনার মধ্যে যে দৈন্যভাবটা ছিল, সেই দৈন্যভাবের মধ্যে কোনো রকমের কোনো কপটতা ছিল না। ছিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় বিবাহ করিয়াছিলেন কি না, তাহা এখনো কোনো গ্রন্থে জানা যায়নি। তিনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন কি না, সেটাও জানা যায়নি। তিনি ত্যাগী বৈষ্ণব বাবাজিদের ন্যায় বেশ ধারণ করিয়াছিলেন কি না, সেটাও সঠিকভাবে জানা যাচ্ছে না। তবুও ব্রাহ্মণ সন্তান হয়ে যে তিনি বৈষ্ণবোচিত দাস অভিমানে নিজেকে বৃন্দাবন দাস ঠাকুর বলে পরিচয় দিয়েছেন, এটাই ভিন্ন। ছিল বৃন্দাবন দাসের শ্রীপাঠ নবদ্বীপ হইতে 12 কিলোমিটার পশ্চিমে, বর্ধমান জেলার অন্তর্গতই এটা দেনুর গ্রামে। সেখানে তিনি শ্রী গৌর নিতাইয়ের বিগ্রহ প্রতিষ্ঠিত করে সেবা করিতেন। পরবর্তী সময়ে তাহার শিষ্য রামহরি নামক কায়স্থের উপরে এই ঠাকুর সেবার ভার অর্পণ করে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় শ্রীধাম বৃন্দাবনে গমন করেছিলেন। তিনি যেমন শাস্ত্রজ্ঞ ছিলেন, তেমনি আবার সঙ্গীত বিদ্যায়ও যথেষ্ট জ্ঞান ছিল। তার প্রমাণ চৈতন্য ভাগবতের মধ্যে মধ্যে দেখবেন ওখানে রাগ রাগিনীর কথা উল্লেখ আছে। কোন রাগ কোন রাগিনীতে তিনি ভগবানের কোন লীলা কীর্তন করে গিয়েছে। সে যাই হোক, বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় হচ্ছেন বাংলা ভাষার প্রথম মৌলিক গ্রন্থের রচয়িতা। এই কারণে তিনি চিরকাল বঙ্গ সাহিত্য অনুরাগীদের কাছে নমস্য হয়েই থাকবেন। তিনি সুদীর্ঘ 82 বৎসর পর্যন্তই ধরাধামে অনেক লীলা করে গিয়েছিলেন। তিনার তিরুভাব হয়েছিল 1511 শতাব্দে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ তিনার চৈতন্য চরিতামৃতের আদিলীলার 8ম পরিচ্ছেদের 34 নম্বর পয়ারেতে বলেছেন,
বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গল, যাহার শ্রবণে নাশে সর্ব অমঙ্গল। ভাগবতের যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছেন ইহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী জবন, সেও মহাবৈষ্ণব হয় ততক্ষণ। মনুষ্যের রচিতে নারে ঐছেন গ্রন্থ ধন্য, বৃন্দাবন দাস মুখে বক্তা শ্রী চৈতন্য। বৃন্দাবন দাস পদে কোটি নমস্কার, ঐছে গ্রন্থ করি তিহু তারিলা সংসার। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বৃন্দাবন দাস ঠাকুরের রচিত সেই চৈতন্য ভাগবতকেই তিনি লক্ষ্য করে পরে চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করেছিলেন। এই জন্য বলছেন যে চৈতন্য চরিত্র এক ইক্ষুদণ্ড সম, যত শ্রবণ করবেন যত চর্বণ করবেন ততই আরো রস আস্বাদন হয়। চৈতন্য চরিত্র এই ইক্ষুদণ্ড সম, চর্বণ করিলে হয় রস আস্বাদন। শ্রী চৈতন্য লীলা এই অমৃতের সিন্ধু, জগৎ ভাসাইতে পারে যার এক বিন্দু। চৈতন্য চরিত্র কথা নিত্য কর পান, যাহা হইতে পরমানন্দ ভক্তি তত্ত্ব জ্ঞান। শ্রীকৃষ্ণ চৈতন্য লীলা অমৃতের সার, এক লীলার প্রবাহে বহে শত শত ধার। অতএব ভগবানের এই লীলা বিভিন্নভাবেই প্রবাহিত হইতে থাকে। একই পয়ার একই গ্রন্থের বিষয়বস্তু এক একজন পণ্ডিতের কাছে আপনারা এক একভাবে শুনতে পাবেন। তাহলে আমরা দেখলাম যে শ্রী চৈতন্য ভাগবতটা 3 খণ্ডে করেছেন। প্রথম খণ্ডে মহাপ্রভুর জন্ম থেকে আরম্ভ করে গয়াগমন পর্যন্ত ঘটনা, ঈশ্বরপুরীর নিকট থেকে দীক্ষা গ্রহণ। দ্বিতীয় খণ্ডে গয়া হইতে ফিরে এসে সন্ন্যাস পর্যন্ত, আর তৃতীয় হলো সন্ন্যাস গ্রহণের পর থেকে তিরোধান পর্যন্তই লীলাকথা বর্ণন করে গিয়েছে। ঠিক তেমনিভাবে লুচনদাস ঠাকুরও মহাপ্রভুর লীলাকথা বর্ণন করে গিয়েছেন। লুচনদাস ঠাকুর তিনি চৈতন্য মঙ্গল গ্রন্থ লিখেছেন আদি মধ্য অন্ত 3 খণ্ডে। সেখানে তিনি আদিখণ্ডে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব হইতে গয়া হইতে বৃন্দাবন গমন পর্যন্ত আলোচনা করেছেন। মধ্যখণ্ডে শিষ্যগণের প্রতি নিমাই শ্রীকৃষ্ণ ভক্তির, সার্বভৌম ভট্টাচার্য উদ্ধার কথা আলোচনা করেছেন। আর তৃতীয় খণ্ডে অন্তখণ্ডেতে মহাপ্রভুর দক্ষিণ ভারত ভ্রমণ থেকে অন্তর্ধান পর্যন্ত আলোচনা করেছে। কিন্তু কবিরাজ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ তিনি চৈতন্য মঙ্গল, চৈতন্য ভাগবত, চৈতন্য চন্দ্রোদয় নাটক আরও অন্যান্য সমস্ত গ্রন্থ দর্শন করেছেন, পড়েছেন। মহাপ্রভুর পার্শ্বদগণের মুখ থেকে শুনেছেন, স্বরূপ দামোদরের কাছ থেকে শুনেছেন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, কৃষ্ণদাস, রঘুনাথ দাস গোস্বামী সবার মুখ থেকে শুনে তিনিও শেষে চৈতন্য চরিতামৃত গ্রন্থ লিখেছিলেন। তো তিনটি হল আদিলীলা, মধ্যলীলা এবং অন্তলীলা। এই 3 লীলাতে তিনি লিখেছিলেন। তো আদিলীলাতে মহাপ্রভু যে অবতীর্ণ হয়েছেন, মহাপ্রভু অবতীর্ণ হওয়ার কারণ কি, সেখান থেকে আরম্ভ করে কাজী উদ্ধার পর্যন্ত তিনি বর্ণন করেছেন। মধ্যলীলাতে মহাপ্রভুর সন্ন্যাস হইতে আরম্ভ করিয়া কাশীবাসী প্রকাশানন্দ উদ্ধার পর্যন্ত এবং নীলাচল গমন পর্যন্তই ব্যাখ্যা করেছেন। আর অন্তলীলাতে শ্রী রূপ গোস্বামী নীলাচলে গমন করার পর দ্বিতীয়বার মহাপ্রভুর সঙ্গে মিলন হলো এবং সেখানে মহাপ্রভু যে তত্ত্ব কথা বলেছে সেখান থেকে আরম্ভ করে অন্তর্ধান পর্যন্ত। তো আমরা এই সব কয়টি গ্রন্থেতে কোন কোন গ্রন্থেতে মহাপ্রভু সম্পর্কে কি কি লিখেছেন সমস্ত কিছু একত্র করে
আমরা মহাপ্রভুর লীলাকথা আস্বাদন করব। 7 দিন যাবৎ আমরা মহাপ্রভুর লীলাকথা আস্বাদন করব। যেভাবে আমরা শ্রীমদ্ ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করে থাকি, এইভাবে চৈতন্য ভাগবত সপ্তাহ জ্ঞানযজ্ঞ করা হবে। মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষে আমরা 7 দিন যাবৎ একমাত্র গৌর কথাই আস্বাদন করব। আজকে শুধু কালী গ্রন্থকারের নাম সম্পর্কে কিছু আস্বাদন করলাম। অনেকের মনের মধ্যে একটা বাসনা জাগে যে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কে ছিলেন, মাতার নাম কী ছিল, পিতার নাম কী ছিল, কিভাবে তিনি মহাপ্রভুর কৃপা পেলেন, কিভাবে নিত্যানন্দ প্রভুর কৃপা পেয়ে হয়েছিলেন। বিভিন্ন জন বিভিন্ন রকম বলে থাকেন। যাই হোক, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু তারা কর্তুম অকর্তুম সবই করতে পারেন। তাদেরটা কোনো দোষ ধরলে সেটা আমাদের মূর্খামি ছাড়ার কিছুই হবে না। অতএব সেইগুলো দোষ না ধরে, তর্ক না করে, শুধু খালি শ্রবণ করে যাও, পঠন পাঠন করে যাও ভগবানের লীলাকথা, তাহলেই তো আমাদের কল্যাণ, তাহলেই তো আমাদের মঙ্গল। কারণ ভগবানের লীলাকথা আমরা যত শুনব ততই আমাদের লাভ আছে। সর্বশাস্ত্রে এই কথাই আমাদেরকে বলছেন, প্রতিটা শাস্ত্রী আমাদেরকে বলছেন। তেষাং নিত্যং মহাভাগ মহাভাগেষু মত কথা সময়বন্তি হিতা নির্নাম যুষিতাং প্রপন্নগম। যে সকল সাধুগোষ্ঠীতে নিত্যই আমার কথা আলোচনা হইয়া থাকে, আর যাহারা সেই কথা সাধুর মুখনিসৃত হইতে শ্রবণ করেন, তাহারা উভয়ই সমস্ত পাপ হইতে মুক্তি লাভ করিয়া থাকেন, পরিত্রাণ লাভ করিয়া থাকেন। এই জন্য বললেন সর্বদাই আমাদের হরিকথা শ্রবণীয় এবং কীর্তনীয়। শুশ্রূষু শ্রধন্য সে বাসুদেবং কথা রুচি সন্মহি সেবায়া বিপ্রা পুণ্য তীর্থানি নিষেবন। হে বিপ্রগণ, পবিত্র তীর্থে বাস করিলে, মহৎ সাধু বৈষ্ণবগণের সেবা করিলে, হরিকথা শ্রবণ করিলে, এতে কি হয়? ভগবত কৃপা লাভ করা যায়। তীর্থে বাস করলে হরিকথা শ্রবণে রুচি আসে, মহতের সেবা করলে হরিকথা শ্রবণে রুচি আসবে, হরিকথা শুনতে শুনতে হরিকথা শ্রবণে রুচি আসবে। অতএব ঈশ্বরের প্রতি বিশ্বাস জন্মে থাকে, না হলে ঈশ্বরের প্রতি বিশ্বাস জন্মে না। তাই প্রতিদিন হরিকথা শ্রবণ করা, প্রতিদিন হরিকথা কীর্তন করা, এটাই হলো আমাদের মঙ্গল। সিন্নুতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তন হৃদয়স্থ হি হিবদ্রাণী বিদুরনীতি সদৃশ্যমান। ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণাদি লীলাকথা শ্রবণ করলে ভক্তি লাভ হয়, এবং ভক্তির দ্বারা আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারি এবং ভগবান পাদপদ্ম লাভ করতে পারি। এই জন্য বলছেন যস্য ভাগবতম শাস্ত্রম বাচয়েত অর্থাৎ অহনিশি জন্মকোটি কৃতং পাপম নশ্যতে নাত্র সংশয়ঃ। যে মানুষ অর্থবোধ সহকারে ভগবানের লীলাকথা রূপী গ্রন্থ পাঠ করেন এবং শ্রবণ করেন, তারা কোটি জন্মের সমস্ত পাপ হইতে মুক্তি লাভ করতে পারেন, এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। উক্তং ভাগবতং নিত্যং কৃতং চ হরিচিন্তায়ং তুলসী পুষণশ্চৈব বিধুনম সেবয়া সমম। নিত্য ভগবত কথা শ্রবণ করা, নিত্য ভগবত কথা কীর্তন করা, নিত্য ভগবানের ধ্যান করা, নিত্য তুলসীতে জলদান করা, নিত্য গোমাতার সেবা করা, এই 4টি ধর্ম
বলছেন সমান ফল প্রদান করিয়া থাকেন। তাই ভাগবত রূপে সাক্ষাৎ গৌর কৃষ্ণ অবতার শ্রীকৃষ্ণ প্রপঞ্চ বিভূতি চতুর্বিধা বিগ্রহের মধ্যে প্রকাশ হইয়াছেন। ভাগবত, তুলসী, গঙ্গা ভক্ত জনে চতুর্বিধা, শ্রীকৃষ্ণ ভক্ত এই চারি সনে। অতএব এই ভাগবত কথা শ্রবণ করাটাই আমাদের মঙ্গল। শ্রীমদ্ ভাগবত, চৈতন্য ভাগবত। কারণ কলিযুগের যুগাবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জীবনী সম্পর্কে যেখানে লেখা আছে, শ্রীমদ্ ভাগবতে যেমন কৃষ্ণলীলার কথা আছে, চৈতন্য ভাগবতে গৌরলীলার কথা আছে। আর আমরা কলিযুগের মানুষ, কলিযুগের যুগ অবতার সম্পর্কেও যদি না জানেন তাহলে রাধাকৃষ্ণের প্রতি ভক্তি উৎপন্ন হবে কেমন করে? গৌর নিত্যানন্দের প্রতি যার যতটা ভক্তি উদয় হয়েছে, তিনি রাধা গোবিন্দের চরণে ততটাই ভক্তি লাভ করতে পারবেন। এই জন্য বলছেন যে আগে নিতাই ভজ, নিতাই ভজলে গৌর পাবে, আর গৌর ভজলে ব্রজে যাবে। শ্রী গৌর মণ্ডল ভূমি যেবা জানি চিন্তামণি, তার হয় ব্রজভূমি বাস। তাহলে আগে গৌরমণ্ডলকে জানো, নবদ্বীপ জানো, নবদ্বীপের ভজন করো, পঞ্চতত্ত্বকে বুঝো, তবে রাধা গোবিন্দের কৃপা পাবেন। श्री चैतन्य हाट बसावे नगर नगर में थाना, जहाँ तहाँ निशान उड़े तिलक मनोहर बाना, नाचे कूदे ताल बजावे सदा हरि गुण गावे, और श्री चैतन्य से प्रीति नहीं तो प्रेम कहाँ से पावे। এই জন্য আমাদের বৃন্দাবনের ধামবাসী বৈষ্ণবগণ বলেন যে আগে মহাপ্রভুকে ভালোবাসো, মহাপ্রভুকে ভালোবাসলে মহাপ্রভুর কৃপায় আপনি রাধা কৃষ্ণের সেবা লাভ করতে পারবেন। তাই আমরা এই 7 দিন যাবৎ গৌরলীলার কথা আমরা আস্বাদন করব। আজকে শুধু খালি তার ভূমিকাটা একটু আলোচনা করলাম। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে।